হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আমি আশা, আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। আজ হচ্ছে মার্চ মাসের 6 তারিখ, আর এখন ওই 7:30 মতো বাজে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো কাল রাতে আমি কিছু রান্না করেছিলাম, মানে এখন তো মার্চ মাস, তো ওই জন্য মানে রাত্রেও অনেক রাত করে বাড়ি আসছে, মানে অনেক রাত মানে কি বলবো, 10:30 11টা বেজে যাচ্ছে বাড়ি আসতে আসতে। তো ওই জন্য আমি একটু দেরি করেই কালকে রান্নাটা বসিয়েছিলাম। মানে বাড়িতে কিছু ছিল না, বাজার করে নিয়ে এসেছিলো রাত্রেবেলা। তো ওই জন্যে ওই লাউ এনেছিল, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু রসা রসা টাইপের করেছিলাম। তো ওইটা দিয়েই আর কি ওকে আমি সকালবেলা ভাত দিয়েছিলাম। ও বললো কি আজকে আর রান্না করতে হবে না, সকালে আমি নিয়ে যাবো না, আমার খাওয়ার সময় হবে না, যদি পারো তো তুমি একটু ভাত মাখিয়ে দাও, আমি ওটাই খেয়ে যাবো। তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে ব্রাশ করে ওকে আর কি খেতে, মানে ভাতটা মাখিয়ে ওকে আমি খেতে মানে খাইয়ে দেবো। আর খাইয়ে দিলে কি ও খেয়েও নেয়, মানে ওকে যদি একা একা খেতে দেওয়া হয়, ভাত বেড়ে দেওয়া হয়, ও হাফ খাবে আর হাফ মানে হাফ রেখে দিয়ে জল ঢেলে দিয়ে চলে যাবে। তো ওই জন্য আমি খাইয়ে দিলে কি সব ভাতটা ও খেয়েও নেয়, আর হচ্ছে আমি খাইয়ে দিলে খাওয়াটা ওর ঠিকঠাক হয় আর কি। তো তারপরে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ও ওর গোছানোটাও গুছিয়ে নিয়েছে, মানে অফিসে যাওয়ার যে গোছানোটা, তো ওই গোছানোটাও গুছিয়ে নিয়েছে। আর ওর যে ও যেই যাবে, যেই যখন যায় না তখন আমাকে তো গাড়িতে জল দিতেই হয়। তো তোমরা আগের ব্লগেও নিশ্চয়ই দেখেছো, যদি দেখে থাকো আগের ব্লগটাও দেখেছো। তো ওই ব্লগে তোমরা দেখতে পেয়েছো আমি জল দিয়েছিলাম, ওর গাড়িতে জল দেই, মানে অনেকেই হয়তো দেয়, অনেকেই জানো। তো ওই জন্য 2 চাকায় আমি জল দিই, আর জল দিতে গিয়েও আমাকে বকছিল যে অত জোরে জল দেয়, আমার প্যান্টটা ভিজে যাচ্ছিলো, তাই আমি এপাশে এসে এসে দেখতে এসেছিলাম। তো যাই হোক, ও গাড়িটা স্টার্ট দিয়ে প্রায় চলে গেল। আজকে কিন্তু এক চান্সে স্টার্ট হয়ে গেছে গাড়ি। তো যাই হোক, ও কাজে চলে গেল। তারপরে আর সারাদিন আমি একা একা কাজ করতে হবে। তো যাই হোক, ও 500 টাকা দিয়ে গেছিলো আমাদের পাশে যে মুদিখানার দোকানটা না, ওখান থেকে আমরা মানে মাসকাবারি মানে আর কি জিনিসপত্র মানে মাল খাই, মাসকাবারি জিনিসপত্র খাই, মানে মাঝে সাঝে টুকিটাকি জিনিসগুলো যখন থাকে না বা ও আনতে পারে না, তখন ওই জিনিসগুলো আনতে হয়। তো তখন ওই জন্য ওই টাকাগুলোই আর কি বেশি হয়ে গেছে, প্রায় 800 টাকা মতোও হয়ে গেছে। তো সেখানে আমি 500 টাকাই দিয়ে আসবো। তো আমি বাড়ি থেকে দোকানের দিকে রওনা দিলাম। আর সবাই না মানে এই গ্রামের মধ্যে ভিডিও করা যে কী কষ্টকর, সে একমাত্র তারাই জানে। তো যাই হোক, মানে যখন আমি মানে দোকানে যাই বা ভিডিও বা ক্যামেরাটা অন করি না, সবাই হা করে তাকায়, ভীষণ খারাপ লাগে। আবার দু এক সময় ভাবি কি ওরা দেখছে তো আমার কি, এমন মনে হয়। তো যাই হোক, ওসব ভাবলে আমার হবে না, কেন ওইসব ভাবলে আমি সামনের দিকে এগোতে পারবোই না, কখনোই পারবো না। তাই ওই সামনের দিকে ভেবে চিন্তে আমার কোনো লাভ নেই। তো যাই হোক, তারপরে আমি দোকান থেকে বাড়ি এসে আমার জন্য একটু চা করছিলাম, মানে দুধ চা করবো। আমি দুধ চাটা একটু ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ প্রকারে আমি দুধ চা ভালোবাসি। তো যাই হোক, তারপরে আমি লিকার চাই বলো আর যে চাই বলো না কেন, তার মধ্যে একটু আদা থেতলা দিতে, মানে আদা থেতলা দিয়ে চা খেতে খুবই ভালো লাগে। মানে ওর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এলাচও দিই, তো আজকে এলাচ ছিল না বলে এলাচটা দিতে পারিনি। তো আমি এলাচ, তেজপাতা দুধ চায়ে হোক আর হচ্ছে লিকার চায়ে হোক, আমি সব চাইতেই এইগুলো দিয়ে খেতে ভালো লাগে, মানে একটা ফ্লেভারটাই অন্যরকম আসে। তো ওই জন্য আমি ওইগুলো দিয়ে, আর কিছু না থাকলে সবসময় আদাটাই ব্যবহার করি। আর লিকার চায়ে যদি এই মানে আদা, তারপরে তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, গোলমরিচটা আমি খুব একটা দিই না, ঝাল লাগে। আদা দিয়ে ঝাল হয়ে যায়, আর গোলমরিচ দিলে তো আরও ঝাল হয়ে যায়। তো ওই জন্য ওইগুলো আর দিই না। যাই হোক, ওই কোনো রকম মানে মানে পাশে যেগুলো পায়, যেমন আদা, তেজপাতা আর হচ্ছে গিয়ে এলাচ, এই 3টে জিনিস তো আমি মাস্ট দেবই যদি থাকে বাড়িতে। তো আজকে ছিল না বলে আজকে দিতে পারিনি। তো যাই হোক, আমার চাটা প্রায় হয়ে গেছে তোমাদের সাথে বক বক করতে করতে। তো যা করার পরও আজকে আমার অনেক কাজ আছে, মানে অনেক কাজ বলতে যেগুলো সংসারের কাজ সেইগুলোই আর কি দেরি হয়ে গেছে আজকে করতে। মানে 7:30 8টার দিকে ও বেরোতে বেরোতে প্রায় 8টা 9টা বেজে যায় ওকে খাইয়ে দিতে দিতে। তো তারপরে আমি তো নোনতা বিস্কুট নিয়ে আর চা নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। বেশি না, 5টা বিস্কুট তো মানে খাবোই আমি।
5টা বিস্কুট, কোনো সময় আমি 10 টাকার বিস্কুট চা দিয়ে ভিজিয়ে খেয়ে ফেলি যখন খুব খিদে পায়। তারপরে চা খাওয়া দাওয়ার পরেই আমি চলে এসেছি বিছনাটা গোছাতে, মানে বেডটাকে ক্লিন করতে চলে এসেছি। কারণ বেডটা ও ও মশারিটা জাস্ট তুলে দিয়ে গেছে, আর কিছুই করিনি। মশারিটা তুলে দিয়ে গেছে আর আমি এইদিকে হচ্ছে গিয়ে ওর মশারি তোলা আর আমার বিছনা গোছানো আকাশ পাতাল তফাৎ। ওর চাদর টাদর কিচ্ছু টানে না, বিছনা ঝাড়ে না, শুধু তুলে দিয়ে চলে যায়। তো ওর ওর কাজে তো আর আমার হাত লাগাতেই হবে ওর কাজে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে আগে বেডটাকে ক্লিন করে নিলাম। আর কিছু জামা কাপড় এই কয়দিন মানে আমি বাপের বাড়ি যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, সেইভাবে আর জামা কাপড় গোছানো হয় না। ওই কেচে ধুয়ে রেখে দেওয়া হয়, ভাঁজ করা আর হয় না। তো তারপরে ভাঁজ করে নিলাম। তারপরে মনটাই কী একটা বলল যে ঘর মানে শোকেস, আলনা শোকেসগুলো একটু পরিষ্কার করি, ভীষণ ধুলো হয়ে গেছে। এই কদিন বাড়ি থাকতে পারছি না, এদিক ওদিকে যাচ্ছি আর আমার কাজই করা হচ্ছে না। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আমার শোকেসের কানায় কানায় কী ধুলো। তো যাই হোক, ভীষণ ধুলো হয় আমার ঘরে, পাখা চলে তো, মানে এখন থেকেই আমি পাখা চালানো মানে স্টার্ট করে দিয়েছি অলরেডি। পাখা ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারি না, এখন মার্চ মাস তাই। আর আমাদের ঘরের যেহেতু একটাও জানলা নেই, আর যদিও বা একটা জানলা আছে সেই জানলাটা খুলতেও পারি না। তো এইদিকে আমি শোকেসের থেকে জিনিসপত্রগুলো সব নামাচ্ছিলাম, নামিয়ে সব মুছবো বলে সব নামাচ্ছিলাম একে একে। আর ওইদিকে আমি ওই শোকেসের ওই মাথার ওপরে 3টে ঠাকুর থাকে, একটা সরস্বতী, একটা হচ্ছে কালী ঠাকুর আর একটা হচ্ছে মনসা ঠাকুর। তো কালী ঠাকুরটা না মানে আগের দিন কোনো মানে ঘা লেগে বা কিছু একটা করতে গিয়ে ওই পাশ থেকে ওই কালী ঠাকুরটা পড়ে গেছে শোকেসের পেছনে। তো আমি আগে শোকেসটাকে ভালো করে গুছিয়ে নিলাম, মানে এই জিনিস ওই জিনিস, তেল টেল, মুখে মাখা টাকা যা যা ছিল সব জায়গার জিনিস জায়গায় ছিল না, সব ও মাখে আর আমিও মাখি, বলবো না শুধু ওর দোষ দিয়ে লাভ নেই, আমিও মাখি, তাড়াহুড়োর চোটে আর হয় না। তো তারপরে ওই যে শোকেসটাকে সরিয়ে ওই কালী ঠাকুরটাকে আমি বার করে নিলাম, দিয়ে আবার শোকেসটাকে রেখে দিলাম। মানে কী জানি সেট হচ্ছে না, মানে একবার সেট করা জিনিস তো সেট হচ্ছে না। আর এই যে যেই বোতলটা, এই বোতলটা আমি মানে এই বোতলের যে লাইটিং বোতলটা, এই বোতলটা হচ্ছে গিয়ে আমি দুর্গাপুজোর সময় ওই যে কল্যাণী গিয়েছিলাম ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর যে ছোট্ট কালী ঠাকুরটা, ওই ছোট্ট কালী ঠাকুরটা আমি দক্ষিণেশ্বরে গেছিলাম, তাই ওই ছোট্ট কালী ঠাকুরটা আমি কিনে নিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিলো, কিউট লাগছিলো। তো ওই জন্য আমি ওটা কিনে নিয়ে এসেছিলাম। তো তারপরে আমি মোছামুছি কমপ্লিট করে ঠাকুরগুলো সাজিয়ে দিয়েছিলাম। কালী ঠাকুরটা বারবার যেন পড়ে যাচ্ছে, থাকতে চাইছে না। তো সেটই হচ্ছে না, আমি অনেকবার সেট করতে চাইছি তা যেন সেট হচ্ছে না। তারপরে দেখি সেট হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি মোছামুছির কাজটা সেরে নিয়েছি আর ছোট্ট ঠাকুরটাকেও ধুলো জমেছে বলে ওটাকেও একটু সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলাম। আর ওষুধ টষুধ আমার বর যেখানে যা পাবে সব ওই ঠাকুরের সামনেটায় গিয়ে রাখবে। আমার এত রাগ হয়, তাই সে কি বলবো, কিন্তু কিছু করার নেই। বলি, প্রচুর বলি, কিন্তু তাও কে শোনে, কারে বলি, কেই বা শোনে। তো যাই হোক, ও তো আর গোছাবে না, আর ও জায়গার জিনিস জায়গায় তো কখনোই রাখবে না। আমি যে হয়তো জায়গাটা জিনিস জায়গায় রাখি না, কিন্তু আমাকেই তো গোছাতে হয়, তাহলে ও কেন গোছাবে? এই করে করে দুজনের মধ্যে ভীষণ অশান্তি, মানে মানে কথা কাটাকাটি হয়। তো বলছে আমি করি এরকম করে। তো তাহলে আমিই করি সব। তো যাই হোক, তারপরে কাজ বাজ কমপ্লিট করে মানে মোছামুছির কাজ কমপ্লিট করে বুঝতে পারছিলাম না বোতলটাকে ওখানেই রাখবো নাকি একেবারে শোকেসের মাথায় রাখবো। তারপরে ভাবলাম যে না, ওখানেই রেখে দিই। আর এই পাশে যে আমার সাজাগোজা জিনিসের একটা ইয়ে আছে, মানে একটা ডালা আছে, শুধু ঘরবাড়ি ওলটপালট করা না, আমার সাজাগোজার জিনিসও চারিদিকে ওলটপালট করা রয়েছে। মানে এই যে যেই ঝাঁকাটা আছে না, এই ঝাঁকার যেই ডালাটা, মানে যেই জায়গাটা চিরুনি রাখা হয় ওই ডালাটার মধ্যেই না আমার মানে সাজাগোজার জিনিস একদম, সে কি বলবো, একার জিনিস ওগায় হয়ে রয়েছে, হার টার সব মানে মেকআপের মধ্যে রয়েছে, এরকম একটা বিষয়। তো ওইগুলো আজকে আর গোছাবো না, এগুলো যদি পারি তাহলে কালকে সকালে গোছাবো বা কালকে বিকেলের মধ্যে গোছাবো। তো ওই জন্য আজকে আর ওগুলো হাত দিইনি, যেহেতু রান্নাবান্নাও করতে হবে। তো তারপরে আমি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে আমি ফাইনালি ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়েছি, মানে গুছিয়েছি, তোমরাই কমেন্ট করে বললো কেমন হয়েছে ঘরটাকে গুছিয়েছি আমি। এই যো, ঘরটাকে পুরো একদম
পরিপাটি করে রেখেছি। আর ঘরটা আজকে আর মুছবো না। আর ঘরটা কালকে মোছা ছিল, ওই জন্য আজকে আর মুছিনি। মানে আজকে অনেকগুলো কাজ করে ফেলেছি আর ঘরটাকে ধুলো ধুলো হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু আজকে আর করবো না। আর পরশুদিন তো আজকে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে আবার শিবরাত্রি। তো ওইগুলোও মানে এমনিতেও ঘরবাড়ি মুছতে হবে। তো তারপরে আমি ঘরবাড়ি ঝাড় দিয়ে মাছ কিনেছিলাম, মানে বাড়িতে মাছওয়ালা এসেছিলো, তো ওই মাছগুলো মানে কেটে নিচ্ছিলাম। যেহেতু জ্যান্ত মাছ, তো যদি মরে যায় তাহলে তো মানে মাছটা আগে কাটা উচিত, কারণ সকালবেলা মাছ কিনেছিলাম তো, নাহলে মাছটা নষ্ট হয়ে যাবে। আর মাছ কাটতে বসেছে, সাথে সাথে কুকুর চলে এসেছিলো, তারপরে কুকুরটাকে তাড়িয়ে দিয়েছি। আর বটিতে একটুও ধার ছিল না, মানে একটুও ধার ছিল না, যে আমি বটিতে তো একটা মাছ কাটবো, মাছের পাখনাও পর্যন্ত মানে ভোঁতা, এত ভোঁতা হয়ে গেছিলো বটি। তারপরে আমি ওই যে শিল বলে, মানে বটি ধার দেওয়া যেসব শিলগুলো বলে, ওই শিলগুলোতে বটিটাকে সুন্দর করে ধার দিয়ে নিয়েছি, তারপরে একটু মাছ কাটা গেছে, নাহলে আমি মাছটা পুরো কাটতেই পারছিলাম না। আর মাছটার মধ্যে কি রক্ত, জ্যান্ত মাছ না, ওই জন্য। তো তারপরে আমি মাছটা কাটছিলাম, আর এত নাল মানে এটা হচ্ছে আমেরিকান মাছ, মানে অনেকে পেট মোটা মাছ বলে, কত কি মাছ বলে, কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে আমেরিকান মাছ। মানে এটা বইতেও লেখা থাকে, পেট মোটা মাছ, আর বইতে কিন্তু লেখা থাকে না, ঠিক আছে? সবাই কিন্তু ওই যে ওই আমেরিকান মাছ বলেই সবাই চেনে। সবাই না, অনেকে চেনে না আমেরিকান মাছ বললে। তো ওই যে আমেরিকান মাছের হচ্ছে গিয়ে পেট মোটা থাকে, তাই অনেকে পেট মোটা বলেও মানে চেনে অনেকে। তো মাছের মধ্যে আমি ভেবেছিলাম যে ডিম হবে, তা ডিম তো আর হবে না। আর যেহেতু এখন বর্ষাকাল না, বর্ষাকালেই মাছের পেটে ডিম হয়। তো ওই যে ভটকা তেল না কি বলে, ওই তেলটাই হয়েছিল মাছের মধ্যে। ওই তেলগুলো মানে ভাজা তেলগুলো রেখে দিয়েছি, পরে যা হয় তাই করবো খুনি। তো আমার ফাইনালি দুটো মাছ আমি সেমভাবে কেটে নিয়েছি, দুটো মাছ ছিল। তো মাছগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মানে এত নাল, যত ধুচ্ছি তখনও মানে কোনো নাল কাটছে না। তারপরে অনেকটা ধোয়াধুয়ি করার পরে কষলে কষলে ধুয়েছি, কষলে ধুয়েছি। তারপরে আবার আস্তে বাস্তে বসে গেছি, মানে দেখছি আর কোথাও একটু অর্ধেক আস্তে আছে কিনা। আস্তে থাকলে মাছ তো দেখতে কেমন লাগে, আর খেতেও একটু ইচ্ছা করে না। তো মাছগুলো মানে ধুয়ে নেওয়ার পরে তারপরে যে তেলগুলো ছিল সেখান থেকে নাড়িগুলো ফেলে দিয়েছি, মানে যেখানে যে নোংরা জিনিস ছিল সেগুলো সব ফেলে দিয়ে আমি আর কি তেলটাকে ভালো করে ধুয়ে নেব। আর তেলটা আমার মানে আমার দিদা, মানে এই আমেরিকান মাছ আমার দিদার সবথেকে ফেভারিট মাছ। আর হচ্ছে তেলটাও ভীষণ ফেভারিট। তো তারপরে আমি মাছ টাছ কেটে এসে হাতে সাবান টাবান দিয়ে তারপরে দেখছি আমার শাশুড়ি মা পেঁপে কাটছে। তো পেঁপেটা দেখছি পেকে গেছে, তাই ওখান থেকে একটু পেঁপে নিয়েছিলাম। তো পেঁপে নেওয়ার পরে ওই যে পেঁপে কাটছিল ওখান থেকে এক টুকরো পেঁপে আমি খাচ্ছিলাম। মানে মিষ্টি মিষ্টি লাগছিলো, হালকা মিষ্টি, মানে খুব কাঁচাও না আবার খুব পাকাও না, খেতে বেশ ভালোই লেগেছিলো। তো তারপরে আমি সোজা চলে এসেছি, বললাম যে জামা কাপড় ছিল, তো ওই জন্য জামা কাপড়গুলো ভিজাতে চলে এসেছি। অনেকগুলো জামা কাপড় ছিল, বেশিরভাগ তো সব জিন্স, ও তো জিন্সই পরে। জিন্স কাচতে যে কী কষ্ট হয় কেউ কোনো দিন বুঝবে না। জিন্স কাচতে যে কী কষ্ট হয় সে একমাত্র মানে যারা কাচে জিন্স প্যান্ট, মানে প্রতিদিন জিন্স প্যান্ট যারা কাচে তারাই জানে তাদের কী কষ্টটা হয়। তো যাই হোক, জামা কাপড় ভিজিয়ে দিয়ে মানে একটু ভিজিয়ে দিলে আর কি ময়লাটা নরম হয়ে যাবে, ওই জন্য একটু ভিজিয়ে ধুয়ে এসছি। মানে ওই জন্য ভিজিয়ে ধুয়ে এসে আর তো বসে থাকলে চলবে না, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:30 মতন বেজে গেছে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে শাকটাকে বেছে মানে আর কি কুচিয়ে নিলাম। লাল শাক করবো আজকে। লাল শাকটা কাল রাত্রেবেলায় ও এনে রেখেছিল। লাল শাক, কচু, বেগুন, পেঁপে, এইসব নানান ধরনের এইসব সবজি নিয়ে এসেছিলো। তো তারপরে আমার শাকটাকে ভালো করে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। আর শাকের মধ্যে মনে হয় পৃথিবীর যত কাদা মনে হয় শাকের মধ্যে ছিল। আমি অনেক বাছাবাছি করে আম ঘাস পাতা যেখানে যা ছিল সেগুলো সব ফেলে দিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে আর কি আমি শাকটাকে কুচিয়ে নিয়েছি। আর শাকটা কুচাতে গিয়ে হাতে মানে একটু পোস লেগেছিল, মানে লেগেছিল বলতে কি লেগেই যাচ্ছিল, কিন্তু কাটিনি, মানে কেটে রক্তটা বেরোয়নি, ছাল মতো উঠে গেছিলো। তারপরে কচু ছিল, কচুটা ভীষণ অসাধারণ একটা কচু ছিল, মানে কি বলবো, মানে এখন ফাল্গুন মাস তো, ফাল্গুন মাস, মাঘ ফাল্গুন মাসের কচু ভীষণ টেস্ট হয় আর একদম মাখনের মতন গলে যায়। তো আমি আজ পর্যন্ত মানে কি বলবো, মানে কচু ভাপ দিয়েই রান্না করি, তো ভাপ দিয়েই রান্না করব। তো তারপরে হচ্ছে কি বলা যায় না, তেল মশলা দিয়ে রান্না করার পরে যদি গাল ধরে বলা তো যায়ই না।
তো যাই হোক, তারপরে আমি কচুর মধ্যে দুটো আলু কেটে দিয়েছিলাম। তারপরে কচুর মধ্যে আলু কেটে দেওয়ার পরে আলু একেবারে শাকটা আর কচুটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এনে রেখে দিয়েছিলাম। তারপরে ধুয়ে নেওয়ার পরে আমি চলে গেছিলাম স্নান করতে, জামা কাপড় কেচে মানে জামা কাপড় কলে কেচেছিলাম আর ধুয়ে নিয়ে এসেছিলাম পুকুর থেকে। তো ওই জন্য জামা কাপড় কাচাকুচি করে সোজা ছাদে চলে এসেছি। আর আমার ছাদে তো বলেইছি কোনো মানে দড়ি আছে, এই হালকা দড়িটা কিছুই ধরে না। আমার ননদের মেয়ে আছে, ওদের জামা কাপড় মেলা হয়। তা যাই হোক, তারপরে আমার জামা কাপড় মেলে দেওয়ার পরে, সব মেলে দেওয়া হয়ে যাওয়ার পরে আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে সানস্ক্রিন ছিল, মানে আমি এখন ল্যাকমি সানস্ক্রিনটা ইউজ করি, কারণ এখন তো গরম পড়ে গেছে আর চড়া রোদ। তো ওই জন্য আমি ল্যাকমি সানস্ক্রিনটা আগের দিন কিনে নিয়ে এসেছিলাম। তো ওইটাই আর কি মাখছি, 2 দিন মাখছি। তো তারপরে আমি চুলটা আর আঁচড়াবো না, কেন স্নান করার আগে চুলটা আঁচড়িয়েছিলাম বলে এখন আর আঁচড়াবো না, একেবারে বিকেলবেলায় গিয়ে আঁচড়াবো চুল। তো তারপরে আমি সিঁদুরটা পরে নিয়েছি, ঠাকুর নমস্কার করে নিয়েছি, একটা টিপও পরে নিয়েছি। আর মুখের মধ্যে কী সব আজে বাজে বেরোচ্ছে আমি বুঝতে পারছি না, মানে ব্রণও বেরোচ্ছে মুখের মধ্যে। তো তারপরে যাই হোক, তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসে এইবার রান্না বসিয়ে দেবো। মাছ ভাজা করব আগে। আর মাছে আমি একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু এই মাছটা অতিরিক্ত নাল, মানে আমি ধোয়ার পরে যখন আমি রেখে দিয়েছিলাম না, তারপরেও দেখি নাল কাটছে মাছের থেকে। না পারে একটু উষ্ণ গরম জল করেছিলাম এপাশে নিয়ে একটু ধুয়ে, মানে উষ্ণ গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম, তারপরে নুন দিয়ে আর হালকা একটু উষ্ণ জল দিয়ে, মানে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, নালটা কেটে গিয়েছিলো। তারপরে নুন হলুদ মাখিয়ে একদম গরম তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম। আর কি ফাটাফাটছিল মাছটা, বাবা রে বাবা, ভীষণ ফাটছিল মাছটা। আর মাছটা দিয়ে দিচ্ছিলাম একদম গরম তেলের মধ্যে। আর পেটিগুলো তো ভীষণই হালকা হয়, যেহেতু পেট মোটা, তো পেটটা একদম হালকা হয়। তো ওই জন্য আর পেটিটা আর কাটতে পারিনি, আস্তে আস্তে পেটি দিয়ে দিয়েছি। আর পেটিটা তেলের মধ্যে দেওয়ার পরেই চুপসে গেছে। তারপরে মাছ ভেজে মাছগুলো তুলে নিয়েছি, তারপরে আবার আর কি মাথাটা তুলে নিয়েছি। আর তেলটা ফুটে গায়ে চলে এসেছিলো, তাই আমি সরে গেছিলাম। মানে আমি জানি যে এই মাছটা ফোটে, তবুও ভাবছিলাম কি ফুটবে না গরম জল দিয়ে, তার সত্ত্বেও প্রচুর ফুটেছিল মাছটা। তো তারপরে আমি কড়ার মধ্যে তেল ছিল, মানে মাছ ভাজার তেল ছিল, ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে আর 4-5টা লঙ্কা কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে, মানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর কি ওই তেলটাকে আমি ভাজা করব, মানে ঝুরু ভাজা না, ভাজাই করব, তেল কাটা বলে না অনেকে। তো ওই যে মাছের তেলটা, বটকা তেলটা ভাজা করবো একটু বেশি করে তেল দিয়ে, যেহেতু ওটা তেল না, ওটা বটকা তেল বলে। তো ওই চর্বি চর্বি টাইপের, মানে চর্বি মানে তেলাক্ত টাইপের না, কিরম মেটে মেটে টাইপের তেল। তো যাই হোক, ওই তেলটা আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে ভেজে নিয়েছি। আর তারপরে আমি কড়াটাকে, মানে কড়ার মধ্যে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি শাকটাকে রান্না করে নিয়েছি। তো শাকটা আমার রান্না হয়ে গেল, এক চুটকিতেই আমার রান্নাবান্না সবাই দেখে ফেলছো, আর রান্নার রেসিপিগুলো তোমরা জেনে যাচ্ছ। তো আমার রেসিপি একদিন করে করে খেয়েও, আমাদের ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে। তো তারপরে শাক রান্নার পরে ওইদিকে কড়াটা আমি ধুয়ে নিচ্ছিলাম, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর কড়ায় একটু জিরে ফোড়ন দিয়ে, আর আজকে যেন আমার একটুও মনে ছিল না, মানে রান্না করতে করতে না আমি সে কচুটা ভাপ দেবো তা মনে ছিল না। এবার আমি সাথে সাথে সেই তেলের মধ্যে দিয়ে অবাক হয়ে গেছি। এবার নাড়ার পরে তাই মনে পড়েছে যে এমা, যে আমি সে কচুটা যে ভাপ দেইনি। তারপরে মানে ভয় ভয় লাগছিলো যদি গাল চুলকায়, যদি কিছু হয়। তারপরে দেখি যে মানে আলুর আগে কচুই গলে গেছে, কিন্তু গাল যদি ধরে। তারপরে দেখি যে গাল ধরেনি, আমি যার জন্যে বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে ঝালের চোটে আর গালটা না ধরে। তারপরে খাওয়া দাওয়ার পরে বুঝতে পেরেছি যে খুব একটা ঝাল ছিল না। তো তারপরে এই মাছগুলো দিয়ে একটু ভাজা মশলা দিয়েছিলাম, জিরে আর ধনে আর গোলমরিচটা আমি শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে একটু মানে মিক্সার জারে গ্রাইন্ড করে আমি একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। সবসময় ভাজা মশলা করি না, ওই রেখে দিলে কচুর তরকারি করলে আমি দিই, কচুরমুখির তরকারি করলে নামানোর সময় একটু ভাজা মশলা দিলে মানে ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর টেস্টও হয়।
গন্ধটাও খুব ভালোবাসে। তো আমার তো কাল রাত্রে কাল বিকেলবেলা রান্নাবান্না করে গ্যাস মোছা ছিল। তো কাল রাতে তো আমি আর রান্না করিনি, রাতে রান্না করেছিলাম। তো রান্নার পরে আমি গ্যাসটা মুছে রেখেছিলাম। রাতে রান্নার পরে আমি গ্যাসটা মুছে রেখেছিলাম বলে আর সকালের রান্নাটুকুতে আর খুব একটা গ্যাসটা নোংরা হয়নি বলে মুছে নিইনি। হালকা করে একটু উপর দিয়ে মুছে নিয়েছি। আর ওই যে বাসন পড়েছিল, ওই বাসনগুলো গ্যাসের ওপরেই রেখে দিয়েছিলাম। ওই কটা বাসনই পড়েছিল। তো তারপরে আমাদের মেনুতে ছিল ওই যে কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম, আর হচ্ছে গিয়ে শাক আর তেল ভাজা। তো ওটা দিয়েই আমি আর কি ভাত বেড়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম। ভাতটা খাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পরে এই বাড়িতে দেখো কারা চলে এসছে আমাদের বাড়িতে আজকে। কারা বলতে আমাদের ভাইরাল ব্যক্তি মানুষ প্রীতি গোলদার। তুমি হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে সার্চ করলে প্রীতি গোলদার বলে সার্চ করলেই পেয়ে যাবে, যে ওর ভাইরাল ব্যক্তি মানুষকে পেয়ে যাবে। ওর ভিডিওগুলোও ভালো হয়। তো তারপরে ওদেরকে একটু চা করে দিলাম। চা করে দেওয়ার পরে গ্যাসের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। তারপরে চা করে দেওয়ার পরে আমার ঘরে কিছু মুড়ি ছিল, সেই মুড়িগুলো এত নরম হয়ে গেছে খেতেই পারবো না, কীভাবে হাওয়া লেগে নরম হয়ে গেছে। তাই সাথে সাথে একটু দোকানে গিয়েছিলাম সন্ধ্যেবেলা, একটা শোনপাপড়ি আর একটু চানাচুর এনে তো সেইগুলো দিয়ে মুড়িটাকে বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর দু রকম চানাচুর মিষ্টি মুড়িটাকে একটু গরম করে নেব। এতটা মুড়ি তো আর ফেলে দেওয়া যায় না, হাফ ড্রাম মুড়ি কীভাবে হাওয়া লেগেছে। তাই জন্য একটু কড়াই তেল দিয়ে আর একটু চানাচুর দিয়ে নাড়িয়ে নিলে বেশ মুচমুচে খেতে হবে। কেন মাঝে সাঝে আমার মামার বাড়ি যখন থাকতাম মামিরা করতো, বেশ ভালোই লাগতো। তো তারপরে মুড়ি ভাজা টাজা হয়ে যাওয়ার পরে মুড়িটা আমি বেশ ভালো করে একা একা মস্তি মস্তি করে খেয়ে নিচ্ছিলাম। চা করতাম, চা আর করিনি। যেহেতু সকালবেলা চা করেছিলাম আর চাটা আর খেতে ইচ্ছা করছে না। ভাত খেতে অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছিলো ভাত খেতে খেতে। তো ওই জন্য আর খেতে ইচ্ছা করছিল না। তারপরে ওদের সাথে একটু গল্প টল্প করার পরে ভাবলাম কি আমি চা খাবো। তা আমি বললাম যে না, ওদের দুজনকেই করে দিই। ওরা দুজনেই চা করে খেয়ে গেছে আর ওরা নামও করে গেছে চা খাওয়ার। বলছে বৌদি তুমি তো দোকান দিতে পারো। তো যাই হোক, তারপরে ওরা চাটা খাওয়ালো। ওরা এসেছিলো তার কারণ আমার কাছ থেকে এই যে শাড়ি, ওই যে সবুজ কালারের শাড়িটা আর ব্লাউজ আর কিছু জিনিস নিয়ে গেছিলো ও ভিডিও করবে বলে ইনস্টাগ্রামে। তো ওই জন্য ও নিয়ে গেছিলো, আবার দিয়ে গেল। আর দুপুরবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম সকালবেলা, সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। জামা বলতে ওই যে ওর শার্ট টার্টগুলো বা নাইটি টাইটিগুলো শুকিয়ে গেছে, কিন্তু জিন্স প্যান্ট ট্যান্টগুলো এক পিঠ শুকিয়েছে আর এক পিঠ ঠিকঠাক শুকায়নি। তাই ওগুলো আমি সিঁড়ির ঘরে মেলে দিয়ে এসছি। আর এইগুলো হচ্ছে গিয়ে আমি ভাঁজ করে ওর জায়গার জিনিস ওর জায়গায় থুয়ে দিচ্ছি। ওর জায়গার জিনিস ওর জায়গায় থুয়ে দেবো। জানি না কতদিন ভালো থাকবে, তোমরা ব্লগ দেখতে থাকো। আমি তোমাদেরকে দেখাবো যে ওর জায়গাটা আবার কেমন থাকে, ঠিক আছে? তো তারপরে আমি ভালো করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর ঘরটা এখন আর ঝাড় দেবো না, প্রায় সন্ধে হয়ে গেলে বেলা ডুবে গেলে আর ঘরটা ঝাড় দিই না। বেলা ডোবার আগে ঘরটা ঝাড় দিলে ঠিক আছে, কারণ সন্ধ্যের পরে আর ঘরটা ঝাড় দেওয়া উচিত না। আমার শাশুড়ি টাশুড়ি কেউ ঝাড় দেয় না বলে আমিও ঝাড় দিই না। তারপরে চুলটাকে একটু আঁচড়িয়ে নিয়েছি, নিয়ে একটু খোপা করে নিয়েছি। তো সারাদিনটা আমার এভাবেই কাটলো বন্ধুরা। তো আজকের ব্লগটা আমি এখানটায় এন্ড করছি, কারণ ব্লগটা অনেকটা লং হয়ে যাবে সারা দিনের সারা রাতেরটা দিলে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানটায় এন্ড করছি। তোমরা ভালো থেকে সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো সবাই ভালো থেকো। গুড নাইট।